নমস্কার ফ্রেন্ডস, দেশ ও দেশের বাইরে যারা আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আপনাদের সাথে রয়েছি আমি অভিজিৎ। আজকের আমি আলোচনা করতে চলেছি যে ককটেল পাখির পালন করার বিভিন্ন রকম নিয়ম আর কীরকম লাভ থাকে সেটি নিয়ে আলোচনা করার আগে অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পাখি পালন সংক্রান্ত বিভিন্ন রকম টিপস আমার চ্যানেলে আপনি পেয়ে যাবেন। তো চলুন আজকে বিষয়টি নিয়ে শুরু করা যাক। বন্ধুরা, আমাদের দেশে অনেক বিভিন্ন বন্ধুদের শখ রয়েছে পাখি পালন করা, আর অনেক বন্ধুদের শখ রয়েছে পাখি পালন করব আর সঙ্গে সঙ্গে ইনকামও করব। তো বন্ধুরা, আপনাদের বলি, অনেক বন্ধুরা রয়েছেন যে বিভিন্ন ভ্যারাইটিসের পাখি পালন করতে চান। তার মধ্যে অনেকেই ককটেল পাখিটাকে পছন্দ করেন। এই ককটেল বা কোকাটেল, যেমন যে নামে চেনেন না কেন, এটার দু তিন রকম নামে অনেকে চেনেন। তো আমাদের এই জায়গায় ককাটেল ককটেল এইরকম নামেই এই পাখিটাকে চেনে। তো আপনাদের বলি যে ককটেল বা কোকাটেল পাখি দেখতে খুবই সুন্দর। এটিকে পালন করলে আপনার বাড়িতে সৌন্দর্য অনেক বেড়ে যাবে, ডেকোরেশনের সৌন্দর্য। আর এদের পাখি, এইসব পাখি, সুন্দর পাখি পালন করতে হলে আপনাদের সুন্দর সুন্দর খাঁচা বানাতে হবে আর সুন্দর সুন্দর ঘর তৈরি করতে হবে। তাহলে কিন্তু আপনারা পাখিগুলোকে পালন করতে পারবেন ভালোভাবে সাজিয়ে গুছিয়ে। আর এই পাখিগুলো দেখছেন কিভাবে লাইনে বসলে আপনাদের দেখে মুগ্ধ হয়ে যাবেন আপনারা। আর এই পাখিগুলোকে দেখেও আপনার মন জুড়িয়ে যাবে, কারণ পাখিগুলো খুবই সুন্দর। আর পাখিগুলোকে আপনি দেখতেই থেকে যাবেন, কারণ এই পাখিগুলো এমনি চুপচাপ একটু শান্ত স্বভাবের হয় আর চুপচাপ দেখতে থাকে। একবার যদি এই পাখিগুলো পোষ মেনে যায় আপনার, কিন্তু ভালোই পোষ মানবে। আপনি যদি ছোটবেলা থেকে অভ্যেস করিয়ে পোষ মানান, তাহলে কিন্তু এই পাখিগুলোকে আপনি ভালোভাবে পোষ মানাতে পারবেন। আর পাখিগুলোকে খুবই সুন্দর লাগে, এগুলো শীষ দিতে থাকে। তো আপনারা এর মেল ফিমেল এইভাবে চিনতে পারবেন। যেটা হচ্ছে মেল পাখি, সেটা হচ্ছে অনেক রকম শীষ দিতে থাকবে, আর যেটা ফিমেল পাখি সেটা হচ্ছে চুপচাপ থাকবে। আর ফিমেল পাখিটা সবসময় চুপচাপ থাকবে, মেল পাখিটা সবসময়ের জন্য আওয়াজ করে করে ডাক দিতে থাকবে, সবসময়ের জন্য শীষ দিতে থাকবে। তখন আপনি বুঝতে পারবেন যে এটা ছেলে পাখি, মেল পাখি। তো আর যে পাখিটা চুপচাপ শান্ত স্বভাবের থাকে, সেই পাখিটা কিন্তু ফিমেল পাখি। আর এদের কানের বিভিন্ন রকম দাগ রয়েছে, সেই রকম দাগ দেখে অনেক রকম মেল ফিমেল নির্বাচন করা যায়। এদের দেখতে পাচ্ছেন এই কানের কাছে একটা দাগ আছে, ছোপ দাগ, ছোপ ছোপ দাগ। এই দাগের সাহায্যে যার দাগটা গাঢ় ডিপ হয় সেটা হচ্ছে মেল পাখি। আর যার দাগটা হালকা থাকে, একদম কম কম মতো থাকে, সেটা হচ্ছে ফিমেল পাখি। আর সে পাখিটা হচ্ছে চুপচাপ থাকবে একটু। আর এদের মেল পাখির সৌন্দর্যটা একটু বেশি থাকে, আর ফিমেল পাখির সৌন্দর্যটা একটু হালকা কম থাকে। এদের যে গাঢ় রংটা যে থাকে, সে রংটা হচ্ছে মেল পাখির একটু ভালো ফুটফুটে থাকে, আর ফিমেল পাখির গায়ের রংটা একটু কম থাকে, গাঢ় ডিপটা কম থাকে। যেটা হচ্ছে ফিমেল পাখির মানে মেল পাখির হচ্ছে ভালো থাকে, মানে রংটা হচ্ছে গাঢ় থাকে। এইভাবে কিন্তু আপনারা চিনতে পারবেন, এই পাখিগুলোকে ফলো করতে করতে আপনারা কিন্তু চিনতে পারবেন। আর আপনাদের যদি ভালোভাবে পালন করার ইচ্ছে থাকে, যে সমস্ত বন্ধুরা আগে থেকে পালন করছেন, সে সমস্ত বন্ধুদের কাছ থেকে আপনি একটু নলেজ নিয়ে নেবেন। আপনি তাদের বাড়িতে গিয়ে আপনি সেই সমস্ত বন্ধুদের সাথে আলোচনা করবেন কিভাবে পালন করা যায় আর কিভাবে মেল ফিমেল নির্বাচন করা যায়, সেটি ভালোভাবে কিন্তু ওনারা বলে দিতে পারবেন। আর আমার ভিডিওতে আমি যতটা পেরেছি আপনাদের বোঝাতে ততটাই চেষ্টা করেছি। আর আপনারা যারা পালন করবেন, এই পাখিগুলোর একটু দাম বেশি থাকে সবসময়ের জন্য মার্কেটে, খুব বেশি নয়, এটা একটা আপনার বাজেটের মধ্যেই থাকে। এটা সবসময় 2,000, 2,500, 3,000 টাকার জোড়া এরকম চলতে থাকে মার্কেটে। আর পাইকারির দামটা একটু হালকা কম থাকে, যেটা মার্কেটের দাম আর পাইকারির দাম সম্পূর্ণ আলাদা। আপনারা যদি কোনো পাইকারি মাল কিনতে যান, পাইকারির ব্যাপারটাই আলাদা, যেটা হচ্ছে আপনাকে অনেক টাকা খরচ করে কিন্তু অনেকগুলো মাল বা অনেকগুলো পাখি এরকম, যেটা হচ্ছে আপনার দোকানের মতো একটা তুলনা দিচ্ছি আপনাদের, যেটা হচ্ছে পাইকারি দাম আর পিস দাম সম্পূর্ণ আলাদা। তো বন্ধুরা, এর মধ্যে বিভিন্ন রকম জাতের পাখি রয়েছে এই ককটেলের মধ্যে। আর সেই ককটেল জাতে, যেটা হচ্ছে আপনারা এটা দেখতে পাচ্ছেন, এই জাতটা, যেটা ছিটকে ছিটকে দাগ রয়েছে, এর একটু হালকা দাম কম থাকে, যেটা হচ্ছে এটা নর্মালি বলা হয় এই ককটেলটা। আরেকটা সাদা ফিড থাকে, যেটা হচ্ছে কোনো দাগ থাকে না, বিস্কুট কালারের হয় অথবা ফিড সাদা হয়।
সেই পাখিগুলোর কিন্তু এদের মধ্যে এই কালার অনুযায়ী দাম সেরকম আলাদা আলাদা থাকে। এগুলোকে যেটা একদম ফিট সাদা সেটা প্যাচলেস বলা হয়, সেটার দামটাও একটু বেশি থাকে। এই যে পাখিটা দেখছেন জোড়াটা, এটা বিস্কুট কালারের, এটার কিন্তু দামটা একটু ভালো থাকে। এই সমস্ত কালারগুলো কিন্তু খুবই ফেমাস, সেই জন্য কিন্তু এদের মার্কেটে চাহিদাও রয়েছে, সেই অনুযায়ী এদের দামটাও ভালো থাকে। আর এই দামে এই পাখিগুলোকে একটু পালন করতে টাইম লাগে। আপনারা যখন পালন করতে টাইম লাগে বলতে ব্রিডিং করানোর জন্য, যে সমস্ত বন্ধুরা ব্রিডিং করাবেন বলে ভাবছেন, সে সমস্ত বন্ধুদের কিন্তু অনেক ধৈর্য ধরতে হবে। আপনারা তাড়াহুড়ো হুটোপাটা করলে কিন্তু এদের থেকে ব্রিডিং করাতে পারবে না। আর আপনারা সঙ্গে সঙ্গে বদ্রি পাখি পালন করবেন, তার সাইডে ককাটেল পাখি রাখবেন, তাহলে কিন্তু বদ্রি পাখির ইনকাম পেতে থাকবেন। আর ককাটেল পাখি একটু দেরি করে ব্রিডিং করে, তারপরে এরা একবার শুরু হয়ে গেলে কিন্তু ধীরে ধীরে চলতে থাকে। আপনারা সম্পূর্ণভাবে যদি ককাটেল পাখি পালন করে নির্ভর হতে চান, তাহলে কিন্তু আপনাদের একটু টাইম লাগতে পারে। কারণ এরা কিন্তু অ্যাডাল্ট হতে টাইম নেয় 1 বছরের কাছাকাছি। আর তারপরে ডিম বাচ্চা শুরু করে। 1 বছরের কাছাকাছি বলতে 7-8 মাস, 1 বছরের বয়স না হলে কিন্তু এরা ডিম দিতে চায় না বা ডিম দেয় না। তো সেই জন্য আপনাদের অপেক্ষা করতে হবে। কিন্তু বাজরিগর বা বদ্রি পাখি বা জাভা পাখি, যে পাখি পালন করুন না কেন, ওই পাখিগুলো কিন্তু একটু তাড়াতাড়ি করে ডিম বাচ্চা করে, ব্রিডিং করে। কিন্তু এই পাখিগুলো একটু দেরি করবে। আপনাদের সেই ধৈর্যটা কিন্তু আপনাদের রাখতে হবে। আর অবশ্যই সুন্দর করে ঘর তৈরি করে, সুন্দর করে খাঁচা তৈরি করে কিন্তু এই পাখিগুলোকে পালন করলে কিন্তু আপনি পাখিগুলোকে ভালোভাবে রাখতে পারবেন। আপনার কোনো অসুবিধা হবে না। আপনি ভালোভাবে একটা ঘর তৈরি করে এগুলোকে অন্যান্য পাখি পালনের পাশাপাশি শুরু করুন। আর আপনাদের যদি বাজেট বেশি থাকে, পাখি কেনার টাকা অনেক থাকে, তাহলে কিন্তু আপনি বাজার থেকে সম্পূর্ণভাবে কিনে এনে ভালোভাবে পালন করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এদের খাবার দাবারগুলো একটু আপনি রিসার্চ করে ভালো করে জেনে নেবেন। আর যে সমস্ত বন্ধুরা আগে থেকে পালন করছেন তাদের থেকে একটু জেনে নেবেন। আশা করি ভিডিওটি ভালো লাগলো। নমস্কার।